হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বিলাস শব্দের সঙ্গে তোমাদের আজ পরিচয় করিয়ে দেই। বিলাস শব্দের মানে শৌখিনতা কিংবা সুখভোগ, ভিন্ন অর্থেও দাঁড়াতে পারে। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে গোমতী শব্দটি। দুটি শব্দ মিলে গোমতী বিলাস। একদিকে নদী, অন্যদিকে রয়েছে বাগান। নদীর কোল ঘেঁষে এর অবস্থান যেন মনোমুগ্ধকর এক পরিবেশ। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এ যেন অপার সৌন্দর্যের হাতছানি। যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে কার না মন চায়? এজন্য প্রয়োজন ছুটি। কিন্তু চাইলেই কি ছুটি মেলে? একটু ছুটি মিললেই মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উঠতে মন চায়। এমন কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে যেখানে গেলে দু চোখ জুড়ে যায়, মন ভরে ওঠে, বলে আহা কি প্রশান্তি। যেন এমনই প্রশান্তির এক মনোরম ছায়াতল এই গোমতী বিলাস। গ্রামীণ আবহে আচ্ছাদিত এই অসামান্য এলাকাটি কুমিল্লায় বেড়াতে আসা মানুষের জন্য যেন এক আশীর্বাদ। শহরের মূল কেন্দ্রস্থল কান্দির পাড়। এখান থেকে রিক্সা যোগে কিংবা সিএনজি করে তুমি আসতে পারো। টিক্কাচর ব্রিজ অতিক্রম করে সোজা পূর্ব দিকে খানিকটা পথ এগুলেই দেখা মিলবে গোমতী বিলাসের। প্রবেশ পথ অতিক্রম করে একটু এগিয়ে ডানে ঘুরলেই বাগানের যেন মেলা আর মেলা। কত রকমের যে গাছ রয়েছে এর হিসেব নেই। তুমি চাইলে এখান থেকে টাকার বিনিময়ে কিনে নিতে পারো তোমার প্রিয় গাছটি। বাহারি রঙের ফুল গাছও রয়েছে। পরিচিত ফুলের মধ্যে রয়েছে রক্তজবা, গোলাপ সহ আরো অন্যান্য। নাম না জানা ফুলগুলো গন্ধ না ছড়ালেও মোহিত করবে তোমাকে। আরেকটু এগুলে চোখে পড়ে ছোট ছোট ডালে নুয়ে পড়া আম, ঝুলন্ত আম, কি যে লোভনীয়। বাগান পরিচর্যায় রয়েছে দক্ষ মালি। এদের হাতের জাদুতে যেন গাছপালাগুলো আরো সতেজ ও সজীব হয়ে উঠছে। দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য ছোট ছোট রং বেরঙের পাত্রে সুসজ্জিতভাবে রাখা হয়েছে ছোট ছোট গাছ। একটু অন্যদিকে মোড় নিতেই চোখে পড়ে কতিপয় বন্ধুরা মিলে আড্ডায় মশগুল। তাদের গল্প অজানাই থেকে যায়। এমন গল্পে কিংবা খোশ গল্পে তুমিও মেতে উঠতে পারো বন্ধুদের নিয়ে। সারি সারি সাজানো এক একটি ঘর যেন এক একটি কামরা, যেন এক স্টেশন ছেড়ে আরেক স্টেশন। ঘরগুলোতে মানুষের উপচে পড়া ভিড় না দেখা গেলেও জানা যায় দুপুরের রোদ কমার সঙ্গে সঙ্গে মানুষের কোলাহল বাড়ে। শহরের পাশাপাশি ভ্রমণ পিপাসু নানা জেলার মানুষও এখানে পুরো পরিবার নিয়ে আসে। প্রশান্তির নির্মল বাতাস গায়ে লাগিয়ে কেউ কেউ ফিরে যায় তার গন্তব্যে। কক্সবাজারের বালিতে পোতা ছাতার সমাহার তোমরা যারা দেখেছ তারা হয়তো ভুলনি সে দৃশ্যটুকু। এমনই দৃশ্য এখানেও নজর কাড়ে। আরাম চেয়ারে শরীর এলিয়ে দিয়ে নদীর সৌন্দর্যের মাঝে খানিকটা সময়ের জন্য হলেও সমুদ্রের বিলাসিতা উপভোগ করা যায়। নদী আর আকাশ মিলে কি এক মোহমায়ায় আচ্ছন্ন করে রেখেছে এই গোমতী বিলাস। নদীর কোল ঘেঁষে দাঁড়ালে চোখে পড়ে স্বচ্ছ পানি, কি টলটলে সে পানি। মন বলে সাঁতরে এপার থেকে ওপারে পাড়ি জমায়। সে ইচ্ছে কল্পনাতেই ঘুরপাক খায়, বাস্তবের গল্প হয় উল্টো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়ে বড় একটি ঘর। দেখলেই বোঝা যায় এই ঘরখানা খাবারের জন্য আলাদা করে বানানো হয়েছে। একত্রে অনেক মানুষ বসে খেতে পারে এখানে। ঘর থেকে বেরিয়েই চোখ চলে যায় পরিত্যক্ত একটি ঝর্ণা ধারায়। বেশ অগোছালো ভাবেই পড়ে আছে, তবে নির্মাণ কাজ পূর্ণ হলে বাগান বিলাসের সৌন্দর্য আরো উপচে পড়বে, আরো গ্রহণীয় হবে সাধারণ মানুষের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি।
তবে যাবার আগে একটা কথা না বললেই নয়। গোমতী বিলাসের সৌন্দর্যের টানে প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষের যে উপচে পড়া ভিড় জমে, সে মানুষের কথা মাথায় রেখে প্রতিনিয়ত যদি এর সৌন্দর্য ধরে রাখা যায়, তাহলেই এর সার্থকতা। আরো সুন্দর, আরো মনোরম হোক, হৃদয় স্পর্শী হয়ে উঠুক এ গোমতী বিলাস। এর সৌন্দর্য ছড়িয়ে পড়ুক দিকে দিকে। এবার ফেরার পালা। আমাদের জন্য অপেক্ষা করছে আপন আলোর নিয়ন। শুভ বিদায় বন্ধুরা, জয় হোক ভালোবাসার। আবারও দেখা হবে নতুন কোনো বার্তা নিয়ে।